বাইবেলের প্রথম শিক্ষাই হলো ঈশ্বরকে খুঁজুন। এই বাইবেলই হলো স্বয়ং ঈশ্বর, যা আমাদের হৃদয়কে তৈরি করে। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে রয়েছে একটি লক্ষ্য বা উদ্দেশ্য, কিন্তু কি সেই লক্ষ্য? সেটা কি কেবল ভালো থাকা বা খাওয়া সেটার মধ্যেই সীমাবদ্ধ, কিংবা শুধু শেষ লক্ষ্য? না, প্রত্যেকটি মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করার আগে প্রথম কাজ হলো ঈশ্বরকে খোঁজা। অর্থাৎ আমি কি খাবো, আমি কি পরবো, সেগুলি খোঁজার আগে আমাদের ঈশ্বরকে খুঁজতে হবে। মথি 6 অধ্যায়ের 26 পদে বর্ণিত, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না আর কাটেও না, আবার গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদের আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? অর্থাৎ কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব বলে ভাবিও না, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে জানার চেষ্টা করো। তাহা হইলে ওই সকল দ্রব্য অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, যা মানুষের জীবনের সবচেয়ে বেশি চাহিদা বলে সবাই ভাবে, তোমাদের দেওয়া হবে। গীত সংহিতা 107 অধ্যায়ের 9 পদে বর্ণিত খাদ্য সম্পর্কে বাইবেলের পদ হলো, তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তর দ্রব্যে তৃপ্ত করেন। সদাপ্রভু যিশু আরও বলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে কখনোই তৃষ্ণার্ত হইবে না। মথি 4 অধ্যায়ের 4 পদে বর্ণিত, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। অতএব তোমরা ভোজন কি পান যাহা কিছু করো না কেন, সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। পোশাক বা বস্ত্র সম্পর্কে বাইবেলের পদ হলো, নম্র হৃদয়ই আসল সৌন্দর্য। পিতর 3 অধ্যায়ের 3 থেকে 4 পদে বর্ণিত, আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ তাহা নয়, হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহু মূল্যবান। অর্থাৎ তোমার সুন্দর লম্বা চুলের শোভা ও সোনার গহনা বস্ত্র পরে শুধু তোমার বাইরের রূপটি দেখা যাবে, কিন্তু তোমার ভিতরের রূপ ধরা দেবে এক শান্ত মৃদু আত্মার প্রশান্তিতে। যিশাইল 61 অধ্যায়ের 10 পদে বর্ণিত, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে এবং কন্যাও নিজের অলঙ্কার দ্বারা নিজেকে সুসজ্জিত করে, ঠিক তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরিয়েছেন এবং ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়েছেন। বস্তুত মাটি যেমন নিজের বক্ষে অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন নিজের মধ্যে উক্ত বীজ অঙ্কুরিত করে, ঠিক তেমনি সদাপ্রভু সমস্ত জাতির মধ্যে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন। আমিন। অপরদিকে বাসস্থান বা আশ্রয় সম্বন্ধে বাইবেল কি বলে? গীত সংহিতা 91 অধ্যায়ের 1 থেকে 2 পদে বর্ণিত, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। সদাপ্রভুই আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্বাস জলের ধারে ধারে আমাকে চালান। আমিন। কেননা সদাপ্রভুই বলেন, আমি তোমাদের আশা ও ভবিষ্যৎ। আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিয়াছি তাহা আমিই জানি। আর সেই সকল সংকল্প মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। কাজেই তোমার সব কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সফল হইবে। আমিন। তাই তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, বাক্য পরীক্ষা সিদ্ধ। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইলে কোনোদিনও শ্রান্ত হইবে না। তাহারা গমন করিলেও ক্লান্ত হইবে না। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমিন। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া যায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। তাই জীবন সম্পর্কে আজকের জন্য একটি সুন্দর বাইবেলের পদ হলো, ঈশ্বর হলো আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অর্থাৎ জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে বা সংকটে হতাশ না হয়ে ঈশ্বরকে নিজের আশ্রয় ও শক্তির উৎস হিসাবে গ্রহণ করুন। তিনি সব সময় তোমাদের সহায়তার জন্য প্রস্তুত আছেন। আপনার আজকের দিনটি এবং সামনের সমস্ত দিনগুলি ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আমিন। গণনা পুস্তক 6 অধ্যায়ের 24 থেকে 26 পদে বর্ণিত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি নিজ মুখ উত্তোলন করুক ও তোমাকে শান্তি দান করুক। আমিন।